হ্যালো শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্সে যারা যারা ভর্তি হবে বা ভর্তি হওয়ার জন্য চিন্তা ভাবনা রয়েছে, তাদের পক্ষ থেকে একটি প্রশ্ন ছিল যে আইএসটি নাকি আইএসটিটি কোনটিতে তুমি ভর্তি হবে বা কোন ইনস্টিটিউটটিতে ভর্তি হলে আসলে ভালো হবে। তো আজকের এই ভিডিওতে মূলত তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর এই পুরো বিষয়টি তোমাকে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো মূল ভিডিওর দিকে যাওয়া যাক। প্রথমে আমরা একটা বিষয় জেনে নেব, এটা আসলে দুটি আসলে কি। দুটি হচ্ছে তোমার ইনস্টিটিউট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্সের কোর্সগুলো পড়ানো হয়ে থাকে, আবার ডিপ্লোমা কোর্সও পরিচালিত হয়ে রয়েছে। আইএসটিটি এর ফুল ইনস্টিটিউট অফ সায়েন্স স্টেট অ্যান্ড টেকনোলজি, আর অন্যদিকে আইএসটি হচ্ছে তোমার ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি। আর দুটি ইনস্টিটিউটের নামই কিন্তু প্রায় একই রকম। তো যাই হোক, এখন তুমি কোনটিতে ভর্তি হবে, কোনটিতে ভর্তি হলে তোমার ভালো হবে, তুমি কোনটিতে ভর্তি হবে বা তুমি কোনটিতে ভর্তি হলে ভালো হবে সেটা পুরোপুরি তোমার উপর নির্ভর করবে। তবে আমি তোমাকে বলবো না যে তুমি এই ইনস্টিটিউটটিতে ভর্তি হো বা এই ইনস্টিটিউটটিতে ভর্তি হলে তোমার ভালো হবে। আমি বেশ কিছু সুযোগ সুবিধা তোমার সামনে তুলে ধরতে পারি, বাকিটা তোমার এবং তোমার কোর্সের উপর নির্ভর করবে এবং তোমার টাকা পয়সারও একটা ব্যাপার রয়েছে এখানে। সকল কিছু মিলেই তোমার যে জায়গায় সুবিধা হবে, যে ইনস্টিটিউটে তোমার জন্য ভর্তি হলে তুমি তোমার ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবে, তুমি সেদিকে যাবে। দুটি ইনস্টিটিউটে ভর্তি হতে হলে তোমাকে একই আবেদনের যোগ্যতা বা সাধারণ যোগ্যতা থাকতে হবে। এসএসসি তোমাকে 2019-20 এবং 21 সালে পাশ করতে হবে এবং এইচএসসি তোমাকে 2021-22 সালে পাশ করতে হবে। থার্ড টাইমের শিক্ষার্থীদের এখানে ভর্তি হওয়ার জন্য সুযোগ রয়েছে। জিপিএ ক্ষেত্রে যোগ্যতা, যে সকল শিক্ষার্থী মানবিক শাখা থেকে পাশ করবে তাদের ক্ষেত্রে তোমার এসএসসি পরীক্ষায় জিপিএ 2.50 করে এবং এইচএসসি পরীক্ষায় 2.50 করে থাকতে হবে। তবে মোট জিপিএ কত লাগবে সে বিষয়টি উল্লেখ নেই। আবার ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমার এসএসসি পরীক্ষায় জিপিএ 3 পয়েন্ট করে থাকতে হবে এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 2.50 করে থাকতে হবে। আবেদনের যোগ্যতা এবং সাধারণ আবেদনের যোগ্যতার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। যে যোগ্যতা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে সেই আবেদনের যোগ্যতা এবং জিপিএ ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে, না হলে তুমি কিন্তু ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে না। তবে এই সাধারণ আবেদনের যোগ্যতা যদি তোমার থাকে বা জিপিএ ক্ষেত্রে যোগ্যতা থাকলে তুমি অবশ্যই ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। কোর্সের তালিকা, প্রফেশনাল যে কয়েকটি কোর্স পড়ানো হয় তার সবকটি কিন্তু দুটি ইনস্টিটিউটে পড়ানো হয় না। দুটি ইনস্টিটিউটে তোমার আলাদা আলাদা কোর্স রয়েছে। তো এক নজরে চলো দেখে নিই যে আসলে প্রফেশনালের কোন কোর্সটি তোমার কোন ইনস্টিটিউটে পড়ানো হয়। আইএসটিতে তোমার প্রফেশনালের 3টি কোর্স পড়ানো হয়: সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইসি ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ। এই 3টি কোর্স তোমার আইএসটিতে পড়ানো হয়। আইএসটিটি এই ইনস্টিটিউটে তোমার প্রফেশনালের প্রায় 5-6টি কোর্স পড়ানো হয়। তার মধ্যে রয়েছে বিবিএ, সিএসসি, ইসি, এএমটি, কেএমটি, এফডিটি। তো এই বেশ কয়েকটি কোর্স তোমার আইএসটিতে পড়ানো হয়। তাই তোমার পছন্দের তালিকায় যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে তুমি তোমার পছন্দের ইনস্টিটিউটে তুমি ভর্তি হতে পারো। তো শেষ হলো তোমার কোর্সের তালিকা সহ আবেদনের যোগ্যতা। এখন আসবো যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, পড়াশোনার খরচ। কোন ইনস্টিটিউটে ভর্তি হলে তোমার কত টাকা খরচ যাবে। আইএসটিতে তুমি যদি বিবিএ সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করো, টোটাল খরচ যাবে 4 বছরে 1,70,500 টাকা। সিএসসি সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করলে খরচ যাবে তোমার 1,80,000 টাকা। ইসি সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করলে তোমার খরচ যাবে 1,80,000 টাকা। এএমটি এই সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করলে তোমার খরচ যাবে 3,30,500 টাকা। এএমটি এই সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করলে তোমার খরচ যাবে 3,30,500 টাকা এবং এফডিটি এই সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করলে তোমার খরচ যাবে 3,30,500 টাকা। এই আইএসটি তুমি যদি সিএসসি সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমার খরচ যাবে মোট 4 বছরে 2,11,500 টাকা থেকে 2,19,000 টাকা খরচ যাবে এবং বিবিএ সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করলে তোমার 1,80,000 টাকা থেকে 1,87,500 টাকা পর্যন্ত খরচ যেতে পারে এবং ইসি এই সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করলে তোমার মোট 1,80,500 টাকা থেকে 1,88,000 টাকা পর্যন্ত খরচ যেতে পারে। তবে রেজাল্টের উপর ভিত্তি করে অনেক শিক্ষার্থীকে তোমার অ্যাডমিশন ফির উপর স্কলারশিপ দেওয়া হবে, তবে টিউশন ফিসের উপর কোনো স্কলারশিপ দেওয়া হয় না আইএসটিতে। সো এই ছিল তোমার আইএসটি এবং আইএসটিতে বিভিন্ন সাবজেক্টের বা বিভিন্ন কোর্সের উপর তোমার পড়াশোনার খরচ। আশা করি তোমরা এই তথ্যগুলো সঠিকভাবে বুঝতে পারছো। তবে ভর্তি হওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই নিশ্চিত হয়ে নেবে। এখন আমরা জেনে নেব যে দুটি ইনস্টিটিউটে তোমার কোন ইনস্টিটিউট তোমাকে কতটা সুবিধা দিচ্ছে। চলো সেই বিষয়টি জেনে নিই। আইএসটিতে তোমার সেরকম কোনো স্কলারশিপ বা সেরকম কোনো সুবিধার ব্যবস্থা নেই। তবে তুমি যখন ভর্তি হবে তখন তোমার অ্যাডমিশন ফির উপর ওয়েবার রয়েছে। যে সকল শিক্ষার্থী তোমার জিপিএ 5 থাকবে তাদের ক্ষেত্রে তোমার 75% ওয়েবার থাকবে তোমার অ্যাডমিশন ফির উপর। যাদের জিপিএ 5 থেকে 4.75 এর মধ্যখানে থাকবে তাদের ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে 50% পর্যন্ত তারা ওয়েবার দিবে অ্যাডমিশন ফির উপর। জিপিএ 4.75 থেকে 4.50 মধ্যখানে থাকবে তাদের ক্ষেত্রে তোমার 20% ওয়েবার দেওয়া হবে অ্যাডমিশন ফির উপর। যাদের জিপিএ 4.50 নিচে থাকবে তাদের ক্ষেত্রে কোনো অ্যাডমিশন ফির উপর ওয়েবার নেই। তাদেরকে যে অ্যাডমিশন ফি ইনস্টিটিউট কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে সেই অ্যাডমিশন ফি দিয়ে ভর্তি হতে হবে। এছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, চলো সেই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ
স্পেশাল ওয়েবার এখানে বেশ কিছু বিষয় তোমার উল্লেখ রয়েছে যে সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় সিজিপিএ 4 প্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টার থেকে 100% পর্যন্ত টিউশন ফি মকুফ করা হবে। চূড়ান্ত পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী ছাত্ররা পরবর্তী সেমিস্টার থেকে 50% পর্যন্ত টিউশন ফি তোমার মকুফ পাবে এবং ন্যূনতম সিজিপি তোমার 3.50 নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আইএসটি এর ছাত্ররা ছোট ভাই বোনকে নথিভুক্ত করার জন্য বিশেষ ছাড় পাবে। মহিলা ছাত্রদের জন্য বিশেষ ছাড় উল্লেখযোগ্য ক্ষেত্রে শাহিদা রফিক এবং রিজিয়া হক তবহিল থেকে মেধা ও এতিম বৃত্তি প্রদান করা হয়ে থাকে। দরিদ্র তবহিল বৃত্তি এবং শিক্ষকতা সহকারী বৃত্তি রয়েছে। তো এই হচ্ছে তোমার মোটামুটি বেশ কিছু সুযোগ সুবিধা যেগুলো তোমাদেরকে জানালাম। এর বাইরে তারা আর বেশি কিছু উল্লেখ করেনি। এই বিষয়গুলো তোমরা চাইলে আইএসটি এর ওয়েবসাইট ভিজিট করেও দেখে আসতে পারো। তো এই ছিল তোমার আইএসটি এর সুযোগ সুবিধা। এখন আমরা জানবো যে আইএসটিতে আসলে কি ধরনের সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হবে। আইএসটির সুযোগ সুবিধা জানার বিষয়টি জানার জন্য আমরা সরাসরি চলে গেলাম তাদের মেন ফেসবুক পেজে। ফেসবুক পেজে যাওয়ার পর বিশেষ কিছু বিষয় উল্লেখ করলাম যে তারা তাদের ইনস্টিটিউটে যে সকল শিক্ষার্থী জিপিএ 5 নিয়ে ভর্তি হবে তাদের ক্ষেত্রে তোমার টিউশন ফিসের উপর স্কলারশিপ দিচ্ছে। 50% পর্যন্ত তোমার স্কলারশিপ দিচ্ছে তোমার টিউশন ফিসের উপর, মানে যেটা তোমার প্রতি মাসে কলেজকে দিতে হবে সেটার উপর তোমার স্কলারশিপ দিচ্ছে তারা শিক্ষার্থী ভর্তি নেওয়ার ক্ষেত্রে। অবশ্যই সেটি আইএসটি থেকে একটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট যে অনেক কম খরচে তোমার শুধুমাত্র জিপিএ থাকলে সে পড়াশোনা করতে পারবে। অন্যদিকে আইএসটিতে কিন্তু এই সুযোগ সুবিধাটা নেই। আইএসটিতে তোমাকে টিউশন ফিসের উপর স্কলারশিপ পেতে হলে তোমাকে অবশ্যই প্রথম অথবা দ্বিতীয় স্থান ধরে রাখতে হবে, কিন্তু আইএসটিতে কিন্তু তার ব্যতিক্রম, কারণ এখানে জিপিএ 5 থাকলেই কিন্তু তোমার দেখা যাচ্ছে তুমি 50% পর্যন্ত স্কলারশিপ পেয়ে যাচ্ছ টিউশন ফিসের উপর। এছাড়াও তোমাদের গোপন একটা কথা বলে দিই আইএসটিটি এর ব্যাপারে, যতদূর জানতে পেরেছি আর কি, তবে ভর্তি হওয়ার আগে বিষয়টি একটু যাচাই করে নেবে। আইএসটিতে তুমি যদি ভর্তি হও তোমার জিপিএ কম থাকলেও কিন্তু তুমি তোমার টিউশন ফিসের উপর মকুফ পাবে। সেটা তুমি ইনস্টিটিউটের যে কোনো একজন টিচার অথবা যে কোনো শিক্ষার্থী যারা ভর্তি নেয় আর কি, ওইরকম কারোর সাথে তুমি যদি যোগাযোগ করে ভর্তি হতে পারো সেক্ষেত্রে তোমার কিন্তু খুব সহজেই তুমি কিন্তু 50% পর্যন্ত তুমি কিন্তু টিউশন ফিসের উপর স্কলারশিপ পেয়ে যাবে যদি তোমার জিপিএ 5 নাও থাকে। তাই এই বিষয়টি একটু দেখে শুনে পরবর্তীতে ভর্তি হবে এমন কারোর মাধ্যমে ভর্তি হওয়ার চেষ্টা করবে যে আসলে তোমাকে টিউশন ফিসটা কমিয়ে দিতে পারবে। টিউশন ফিস কতটা মকুফ করে জিপিএ 5 না থাকলে সেই বিষয়টি তোমরা একটু জেনে শুনে পরবর্তীতে এগোবে। এখন কথা হচ্ছে ল্যাব নিয়ে। ল্যাব কিরকম পাবে বা পড়াশোনার মান কোনটিতে ভালো? দুটিতে তোমার ল্যাব রয়েছে, দুটি ইনস্টিটিউটে তোমার ল্যাব ফ্যাসিলিটিস তোমাকে ভালো দিবে। ইসিতে ভর্তি হও বা সিএসসিতে ভর্তি হও। আইএসটিতে তুমি যদি পড়তে চাও তাহলে তোমার প্রায় 2 লাখ টাকার মতো খরচ যাবে। এই খরচে তুমি অনেক কলেজে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। তাই তোমার যদি জিপিএ ভালো থাকে তাহলে তুমি চেষ্টা করবে যে কোনো একটি কলেজ থেকে প্রফেশনাল অনার্স কোর্সটি সম্পূর্ণ করার জন্য। তবে যদি তোমার জিপিএ খারাপ থাকে তাহলে তো আর করার কিছু নেই, সেক্ষেত্রে তুমি অবশ্যই ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে। এক্ষেত্রে তোমার প্রফেশনাল অনার্সে জানো বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেরকম তোমার জিপিএ খারাপ থাকলে তুমি সরাসরি ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। সেগুলো তোমার ইনস্টিটিউটে, কলেজ তোমাকে সরাসরি ভর্তি নাও নিতে পারে, তবে ইনস্টিটিউটগুলো কিন্তু তোমাকে সরাসরি ভর্তি নেবে। যদি তোমার কাছে মনে হয় যে তোমার যে জিপিএ রয়েছে সেই জিপিএ নিয়ে তুমি যদি কোনো কলেজে আবেদন করো অনলাইনের মাধ্যমে, সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, যে তোমার চান্স না হতে পারে। সে কারণে তুমি কিন্তু সরাসরি গিয়ে ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে। এই কাজটা শিক্ষার্থীরা তখনই করে যখন কোনো শিক্ষার্থীর জিপিএ খারাপ থাকে। তাই তুমি এই কাজটা করতে পারো। আবার অনলাইনের মাধ্যমে আবেদন করে যদি তুমি ভর্তি হও কোনো ইনস্টিটিউটে, সেক্ষেত্রে ইনস্টিটিউট কর্তৃপক্ষ যে সুবিধাগুলো দিচ্ছে সেই সুবিধাগুলো কিন্তু তুমি পাবে না। তাই যদি এই সুবিধাগুলো পেতে চাও তাহলে অবশ্যই তুমি কিন্তু সরাসরি গিয়ে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবে। তো এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিলাম। এখন আইএসটিতে ভর্তি হবে নাকি আইএসটিতে ভর্তি হবে সেটি পুরোপুরি তোমার ব্যাপার। সো এই ছিল তোমার প্রফেশনাল অনার্সের কোন ইনস্টিটিউটে তুমি ভর্তি হবে সেই বিষয়টি। এরপর যদি কিছু জানার থাকে বা কিছু জানতে চাও সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।